কুকিং মেহফিলের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকেও হাজির হয়েছি খুবই মজাদার একটা ডিমের স্ন্যাক্সের রেসিপির সঙ্গে। আজকে বানিয়ে দেখাবো মজাদার ডিমের চপ। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। রেসিপিটিকে অবশ্যই লাস্ট অবধি দেখবেন। ফার্স্টে চপ বানানোর জন্য আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি এখানে 3 চামচ বেসন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন বেকিং সোডা। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিলাম সামান্য একটু কালো জিরে। সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম এখানে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিলে একটু ঝাল ঝাল হয়, ব্যাটারটা খেতে ভালো লাগে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা বানানো হয়ে গেছে। ব্যাটারটা এরকমই ঘনত্বটা থাকবে যাতে ডিমের যে চপটা বানাবো কোটিংটা খুব ভালো হয়। এটাকে আমি সাইডে রেখে দেবো। অন্য একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি এখানে একটা বড় সাইজের আলু সেদ্ধ। আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি, দিলাম 1 চামচ আদা কুচি, 1 চামচ রসুন কুচি, আর দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এই সমস্ত কিছুকে আমি খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিলাম 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স। এবার হাত দিয়ে সমস্ত উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নেব। এই ডিমের চপটা বানানোর জন্য বেশি উপকরণ লাগে না, ঘরে থাকা খুব কম উপকরণ দিয়েই এটা বানিয়ে নেওয়া যায়। দেখুন সমস্ত কিছু আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। অন্য একটি পাত্রে এখানে আমি নিয়ে নিলাম 2টো ডিম সেদ্ধ। ডিমগুলোকে আমি আগেই সেদ্ধ করে নিয়েছি। এবার এই ডিমগুলোকে আমি চপ বানানোর জন্য কেটে নেব। আমি একটা ডিমকে 4টে টুকরোতে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে আপনারাও কেটে নেবেন। এই রেসিপিটা আপনারা বাচ্চাদের টিফিনের জন্য বা সন্ধ্যা স্ন্যাক্স হিসেবে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। ডিমগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার ডিমগুলোর উপরে আমি ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটা দিলে ডিমের স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। এবার ডিমের চপটাকে বানিয়ে নিচ্ছি। ফার্স্টে এখানে আলুর মিশ্রণটা নিয়ে নিলাম এবং হাতের তালুতে ছড়িয়ে নিচ্ছি। এবার মিডিলে একটা ডিমের টুকরো দিয়ে চারিদিকে আলুর পুর দিয়ে শেপ বানিয়ে নিতে হবে। এখানে আমি চপের যেমন কাটলেটের মতো শেপ হয় সেই শেপে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে রাউন্ড শেপ বা যে কোনো শেপেই বানিয়ে নিতে পারেন। দেখুন আমি এইভাবেই বানিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন যতটা ডিম থাকবে সেই মতো শুধু ডিমটাকে ঢাকা দেওয়ার জন্য যতটা পুর লাগবে সেই মতো পুর দিয়ে নেবেন। এক্সট্রা করে বেশি পুর দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু ডিমের যে স্বাদটা সেটা আসবে না। দেখুন একটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেল। এইরকমভাবেই আমি আর একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। আর একটা ডিমের চপও আমার শেপ দেওয়া হয়ে গেল। এইভাবেই আমি সমস্ত চপগুলোকেই শেপ দিয়ে নেব। এবার একটি ডিমের চপকে ব্যাটারে ডুবিয়ে গরম তেলে এটাকে ফ্রাই করে নেব। ওভেনে কড়াই চাপিয়ে তেলটাকে আমি গরম করে নিয়েছি। এবার একটা চপকে আমি ছেড়ে দিলাম। এবার চপ যেমন করে ভেজে নেন সেই মতো উল্টে পাল্টে এটাকে লালচে কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এটা কিন্তু ভিতরটা প্রচণ্ড সফট আর উপরটা খুবই ক্রিস্পি হয়। খেতে কিন্তু খুবই ভালো লাগে এই চপটা। দেখুন একটা বানানো হয়ে গেল। আপনাদের সুবিধের জন্য আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি। এই একই প্রসেস ফলো করে আমি সমস্ত ডিমের চপগুলোকেই কিন্তু বানিয়ে নেব।
চপগুলো আমার বানানো হয়ে গেল। এবার এটাকে গরম গরম পরিবেশন করুন শসা কুচি, পেঁয়াজ কুচি আর সাথে সসের সঙ্গে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। নমস্কার।